এসছে, শতভাগ বন্ধ হয়েছে এটা বলার কোনো কারণ নাই, কারণ প্রায়শই এই অভিযোগগুলো আসে যে মাটি কাটা হয় বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিবনগর, তারপরে হচ্ছে চরবাকর, তারপর হচ্ছে বড় আলমপুর, লক্ষ্মীপুর, এই জায়গাগুলোতে মাটি কাটা হয়। তো আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি এই জায়গায় আগে রাজনৈতিক সদিচ্ছার বিষয়টা আনতো, এখন আমাদের জায়গা থেকে রাজনৈতিক শতভাগ সদিচ্ছা আছে। কারণ আপনারা আপনাদের জায়গা থেকে যদি শতভাগ আইনগত আপনারা ব্যবস্থা নেন, সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমরা এই মাটি কাটা এবং পরিবেশ বিরোধী যে কোনো কার্যক্রমকে আমরা শতভাগ আমরা বন্ধ করতে আমরা সক্ষম হব। কারণ এই নদীর রক্ষণাবেক্ষণের উপরে এই দেবিদ্বারবাসীর জীবন জীবিকা এবং স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি নির্ভর করে। তা আমরা চাই ব্যক্তিগত স্বার্থের জন্য যেন আমাদের এই সামগ্রিক পরিবেশগত যে এই সম্পদ আছে সেটির জন্য কোনোভাবে বিনষ্ট না হয়, এটি রক্ষণাবেক্ষণ করা এটা আমাদের সবার দায়িত্ব। একই সাথে সাথে পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন মহোদয় যেটি বললেন যে নদীর এই বাঁধ রক্ষা এবং এটার পরিচর্যা করার দায়িত্ব কিন্তু আপনারা নদীর পাড়ে যারা আছেন আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উনি যেমনটা বলছিলেন, আপনারা দেখা যায় নদী যখন পাড় বেঁধে দেওয়া হয় তারপরে সেখানে আবার নিজের মতো করে এটাকে নিজের সম্পদ মনে করে হচ্ছে এটাকে ব্যবহার করেন। এখান থেকে মাটি কেটে নিয়ে বাড়ির হচ্ছে আপনার হচ্ছে ভিটের মধ্যে মাটি দিতেও দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় হচ্ছে এখানে নিজের মতো করে